দুঃশাসনের দ্রৌপদী সমীপে গমন ও তাহার কেশাকর্ষণ পূর্বক সভায় আনয়ন। কেসে ধরে চলে ধরে লিয়ে আনবে না দুঃশাসন মানবে। আর শুনি দুঃশাসন ডাকে বলে দুর্যোধন, পাণ্ডবের ভয় করে সঞ্জয় নন্দন, এ কর্মের যোগ্য নহে এ অল্প মতি, তুমি গিয়া দ্রৌপদীরে আন শীঘ্র গতি। দুর্যোধন বলছে দুঃশাসনকে যে সঞ্জয়ের বেটার ভয়ে তো পাণ্ডবদের আনছে নাই, তুই যাকে আর দ্রৌপদীকে শীঘ্র গতি নিয়ে আই, চুল জটটাই ধরে নিয়ে গেল আর নিয়ে আই। তুমি গিয়া আর সভা মধ্যে কেসে ধরে আন তারে, নিস্তেজ হয়েছে শত্রু কি আর বিচারে, আজ্ঞা মাত্র দুঃশাসন তো চলিল তরিত, দ্রৌপদীর অন্তপুরে হইল উপনীতা। তোকে শত্রুরা তো নিচল হয়েছে আর ভয় কিসে, যা দ্রৌপদীকে ধরে নিয়ে আয়, তো হুকুম পাওয়া মাত্র দুঃশাসন চলে গেল, যেখানে দ্রৌপদী আই সেই রুম চলে গেল। আর দ্রৌপদী চাহিয়া ডাকে বলে দুঃশাসন, চল দ্রৌপদী আজ্ঞা করিল রাজন, পাশায় তোমার স্বামী হারিল তোমারে, দুর্যোধন বজয়েবে তো যুধিষ্ঠিরে। তো দ্রৌপদীকে দিয়ে দুঃশাসন হাঁটা আর কে শোন, কে যুধিষ্ঠির তোকে পাশায় হারিয়েছে, কে গিয়ার পর যুধিষ্ঠির বাদ দিয়ে দুর্যোধনকে ভজনা করে চলো। আর দুঃশাসন দুষ্টু বুদ্ধি দেখি গুণবতী, সক্রোধ বদনয়ার বিকৃত আকৃতি, ভয়েতে দেবীর সঙ্গ কাঁপে থর থর, শীঘ্র গতি উঠি গেল ঘরের ভিতর। তো দুঃশাসনের ভাব দেখিলে দ্রৌপদী তোর আগায় গেলি আর গাত কাঁপে লাগে, কোন কিনা করলি না ঘরের ভিতর দিকে খড়ালি, ভয়ে পালাইলো উঠে। আর স্ত্রীগণের মধ্যে দেবী ভয়ে লুকাইল, দেখি দুঃশাসন ক্রোধে পাছু গড়াইল, গৃহদ্বারে কুন্তি দেবী ভুজ পসারিয়া, সবিনয়ে বলে দুঃশাসনের চাহিয়া। তো দ্রৌপদী পরাস্ত দুঃশাসন পিছু লাগাই हो গেলা, তো ঘাট দিকে খড়ালি, তখন কুন্তি হাত গিলা সেই দুয়াটাকে টেকা দিলে কে আর দুঃশাসনকে কিনা কে আর কহ দুঃশাসন কেমন বিহিত,
দ্রৌপদী ধরিতে চাহ না বুঝি চরিত্র কুলবধূ হইয়া যাবে সবার মধ্যে কুলের কলঙ্ক ভয় নাহি কত মাতে। তো কে গে দুঃশাসন কুলবধূ বটে, তো সেইটা যাবে ওই সভার মাঝে, এটা তোর কেমন চরিত্র কে? আর শুনি দুঃশাসন ক্রোধে উঠিল গর্জিয়া দুই হাতে কুন্তিরে সে ফেলিল ঠেকিয়া অচেতন হয়ে দেবী পড়িল ভূতলে দুঃশাসন ধরিলে দ্রৌপদীর চুলে। কুন্তিকে তো ঠেলে নিয়ে গিরান দিল আর সামালিকে আর কিনা গেলে দ্রৌপদীকে চুল গিলায় যাইতে দে। আর যেই কেশ রাজসূয় যজ্ঞের সময় মন্ত্র জহলে সিদ্ধি সিঞ্চিলেন ব্যাস মহাশয় আর বাহিরিল কৃষ্ণার সেই কেশেতে ধরি দেখিয়া কান্দয়ে যত অন্তপুর নারী। তো তাহলে ওই চুলগুলা তাহলে ব্যাসদেবের যজ্ঞর ক্ষণে ওইগুলা তৈরি করেছিল, সেই চুলটা যাকে দুঃশাসন ধরে কে যখন লিখতে খুঁজছে তখন যত অন্তপুরীর নারী কাঁদতে শুরু করলো। আর কেসে ধরে লয়ে যায় পবনের বেগে চলিতে চরণ ভূমে লাগে কিনা লাগে নাগিনী বিকলা যথা গরুরের মুখে ছটপট করে দেবী ছাড় ছাড় ডাকে। তো দুঃশাসন বাহু গেলে যাক দ্রৌপদীকে আর ভুঁয়ে পাটায় ছুঁয়ে নিচু একরকম লেগে আর ছাড়ো ছাড়ো কে লিলি কে লেগে তো কেশন গরুর খাঁতে যদি সাপ ধরে তো কি ছাড়তে, তো সেই মতন দুঃশাসনে ঘিড়গিছে তো এই সর্প হয়েছে আর গরুর হয়েছে, দুঃশাসন গরুর বড় আর এই হয়েছে সর্প, তো ছটপটালো তো আর ছাড়ছে না। আরে মন্দ মতি কেন না দেখো নয়নে রজসলায় আছি আর একই বসনে দুঃশাসন বলে তুমি ছাড়ো কেন আশা রজসলা হও কিংবা হও এক বাস। তোকে ঘরে দুষ্ট রজসলার একটা বসনে আছে, তো কে একটা বসন আর রজসলা হলো কে ছাড়া যাবে না। আর পূর্ব অহংকার এবে না করি মনে আর সভাতে লইতে আজ্ঞা করিল রাজনে কৃষ্ণা বলে গুরুজন আছেন সভাতে কি মতে দাণ্ডাব আমি তাহার অগ্রেতে। তো দ্রৌপদী বলছে দেখ ওই যে সভার মধ্যে গুরুজন আছে, তো সেই সভাটাই যে ওদের সামনে যায় কি মুখে দাঁড়াবো কি? আর নালা সভাতে মরে কর পরিহার
মন্দমতিকে ছাড়ো আমার, কেন হেন জ্ঞান হারা হইলি রে অবধ, সর্বনাশ হইবে হইলে পাণ্ডবের ক্রোধ। তোকে ঘেরে দুষ্টু কে, তুই ছাড়, আমাকে সবাই লেগিস না। আর পাণ্ডবরা যদি রাগ করে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর ইন্দ্র সখা হইলে তবু রক্ষা না পাইবে, ক্ষণ মাত্রে জমগৃহে সবংশেতে যাবি। আর ধর্মে বদ্ধ হয়েছেন ধর্ম নরপতি, ভাতৃ উপরধ বস চারি মহামতি। তো কে গে মহামতি তোর কে এতটা বুদ্ধিহীন কে, যুধিষ্ঠির কে পূর্বে ও হাইরে পুচকেছে, তো সত্যবদ্ধ আছে, এই কারণে তোরা যত কিছু অন্যায়টা দেখাচ্ছে। আর এই দেখো, আর এই হেতু এতক্ষণ তোমার জীবন, এখন যে রক্ষা পাও হইলে নিবারণ। কৃষ্ণার বচন শুনে দুঃশাসন হাসে, পুনয়া করছিয়া দুষ্ট টান দিল কেসে। তোকে যতক্ষণ না পাণ্ডবরা রাগায় ততক্ষণ তো জীবনটা আছে, ওরা রাগালে এখন তো জীবটাই যাইতো। তো যখন ওটা শুনলাক তখন আরো সেই হাতটাই যে চুলটা ধরলাক সেটা জোরে হাত চালিয়ে আর ধরে। আর ঝাঁকারি বলে তারে নীল সভাস্থল, উচ্চ শহরে কাঁদে কৃষ্ণা হইয়া বিকল, অধীর হইয়া চাহে ভূমি ধরিবারে, নাল সভাতে মোরে বলে কাতরে। তো দুঃশাসন গিড়গিচা লেগছে, তখন ও খুব কামনা কাঠা করছে, আর কোন ধরে কে বলছে আমাকে ভূমি। সবাই না পৌঁছা, এই বলে যত মানে কাঁদছে, হ্যান্ড মুড় করেন কে, ভূমি ধরেন কে। হ্যাঁ তত কাঁদছে, আর যত জোরে তখন নিরগচ করে ও ছাড়েনি কিন্তু। আরে হেন এক জন নাহি, ওইটা উপরেরটা। আর বড় বড় জন দেখি আছেন সভায়, হেন এক জন নাহি এক কথা কয়, কেহ তোর দুর্বুদ্ধি না করে নিবারণ, চিত্রপুত্তলিকা মত আছে সভাজন। মাধব কুড়া কি কি তো দ্রৌপদী বলছে এই যে সভাটার মধ্যে বহুত জ্ঞানী জীব আছে, বড় বড় লোক আছে, তারা কিন্তু তোর অন্যায় দেখে একটুমো তোকে হামতা করল নাই। তো এইটার কারণে কি হবে না, সভাটা একদিনকে থাম থাম থাম, এটির মিস্টেক হয়ে গেল। তো কেমন বড় বড় জ্ঞানী যারা, হ্যাঁ, তারা এই কোনো সভার উত্তর মধ্যে করছে আছে, না। তারাও কোনো কিছু এই দুষ্ট জনকে কিছু ক্ষমা করলো নাই বলছে। ওরা কোনো তো কিছু কেমন বললোই আছে না। ওরা চিত্তের পুতুল, মানে পুতুল যেমন বটে, সেই জীব মতো। নাই ওগুলা মরা, সেই পুতুলের মতন সব বনেই আর আছে, এইটা দ্রৌপদী বলছে। আর এই বিশ্বাদ্রণ দেখ আছেন সভাতে, ধার্মিক এই দুই বড় খ্যাত পৃথিবীতে, আর স্বধর্ম ছাড়িয়া এরা হেন লয় মনে, মম এত দুঃখ কেন না দেখে নয়নে। দিশাগুড়া
তো পৃথিবী বিশ্ব আর দন আছে জ্ঞানী জীব, তারা কোনো বলল নাই তো। বললে কে? তারপর আরেকটু ডক্টর কাটাই স্বধর্ম ছাড়িয়া এরা ওরা কু ধর্মে মনে আছে এখন মতি ওদের আছে বলেই কোনো বলল নাই তারা। আর বাল্যে কবে দূর ভূরি শ্রবা সমদত্ত ধর্মশীল জানি সবে অতুল মহত্ত কুরুকুল সভ্য ভ্রষ্ট হইল নিশ্চয় এক জন কেহ এক ভাষা নাই কয়। বল বাল্যিক মনে কর আর কি হরিশর্বা হরিশর্বা এই সকল গিলা সত্যবাদী বটে, কিন্তু তারা কেউ তাদের একটা- সত্য ভ্রষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কেউ আর বলল নাই বলছে, মনে হচ্ছে এই কুরু সভাটা লয় হবে বলছে। আর এত বলে কান্দে দেবী সজল নয়নে কাতর হইয়া চাহে স্বামী গণপানে দ্রৌপদী কাতর দৃষ্টি দেখিয়া পাণ্ডব ঘৃত পেলে যেন মত জলে জলদভব। তো ওই সকল বিনায় বিনায় মানে দ্রৌপদী কান্নাকাটা করছে, সেইটা পাণ্ডবরা দেখে নিয়ে উহাদের কেমন যে আগুনটা উহাদের নিঝায় রহে, সেটা কেমন বুঝাচ্ছে ঘি দিয়ে কে মানে উহাদের কাজটাই ঘি হচ্ছে, রাগটা ইয়াদের মানে খুবই বেশি বাড়ে যাচ্ছে, কিন্তু কোনো করতে পারি রাগ ভিতরেই থাকছে। আর রাজ্য দেশ ধন জন সকল হারিল তিল মাত্র তাহাতে তাপিত না হইল দ্রৌপদী কাতর মুখ দেখিয়া নয়নে কুম্ভকার সাল যেন পড়ে আগুনে। তো এত সকল মনে কর কি করবে, মনে কর সর্বটা ধন রত্ন গ্রাম রাজত্ব সকলটা সব লিল, কিন্তু আর তাও ওরা- আর ক্ষমা দিল নাই বলছে। লাখ- দ্রৌপদী যে এত মনে কর দুঃখ মনে কর সবার মধ্যে করছে, তথাপি ক্ষমা দিল নাই। শেষটাই কি বললো? সেইটা দেখে নিয়ে কে এদের পাণ্ডবদের মন কুম্ভকার যেন পড়ে আগুনে। হ্যাঁ। তো কুম্ভকারের ওটা দেখে চাপুয়াটা এসে যেমন আগুনটা পগলায় সেই রকম এদের শরীরটা পুড়ে যাচ্ছে ভিতরে ভিতরে। আর দুঃশাসন টানে ঘন কেসেতে করছি পরিহাস করি কেহ বলে আনদাসী। আর সাধু দুঃশাসন বলে রাধে সুকুনি সজল নয়নে কান্দে দ্রৌপদ নন্দিনী। আর মহাভারতের কথা অমৃত সমান কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।